যেই খাবারটা যেই অঙ্গের মতো দেখতে সেই খাবারটা সেই অঙ্গের হেফাজতকারী। এক এক ফল মূলের কালার এক এক রকম, রং এক এক রকম, মানবদেহের এক একটা অঙ্গের রঙও, অঙ্গ প্রত্যঙ্গের রঙও এক এক রকম। হাড়ে প্রবলেম, হাড়ের রং কি? সাদা। আপনি সাদাযুক্ত খাবার বেশি খান, পান দিয়ে চুন খান বা চুন দিয়ে পান খান, হাড়ের ক্যালসিয়াম পাবে, হাড়ের কাজ হয়ে যাবে। রাজীব সাহেবের মতো এরকম একজন শিক্ষিত লোক কিভাবে এ ধরনের কথা বলে, এটি মোটেও বোধগম্য নয়। একজন শিক্ষিত এবং দায়িত্ববান লোক থেকে এ ধরনের কথাবার্তা মোটেও আশা করা যায় না। উনি বলেছেন মানুষের হাড্ডি বা হাড়ের রং সাদা, কাজে চুন খাওয়া উচিত, চুন হাড়কে মজবুত করবে, চুন এবং পান একসাথে খেলে হাড় মজবুত হবে। এটি সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। কারণ আমরা জানি যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছে কিংবা যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডে, তারা সবাই জানে চুন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটি একটি তীব্র ক্ষারীয় পদার্থ। এটি যে কোনো জায়গায় লাগলে সে জায়গায় ক্ষত সৃষ্টি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছে চুন কোনো খাবার নয়। যারা পানির সাথে চুন খান তাদের ক্ষেত্রে মুখে ক্যান্সার, মুখে ক্ষত, গলায় ক্ষত বা গলায় ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার ইত্যাদি তৈরি হতে পারে। অন্যান্য তামাকের মতো আমরা চুনকেও শরীরের জন্য ক্ষতিকর মনে করি, কিন্তু উনি কিভাবে একজন শিক্ষিত মানুষ হয়ে পান এবং চুন খাওয়াকে প্রমোট করতে পারলেন? পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্রে পান চুন খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তারপর উনি বলেছেন ফলের আকৃতি এবং মানুষের শরীরের অঙ্গের আকৃতি যদি মিলে যায় তাহলে সে ফল খাওয়া শরীরের জন্য উপকারী। শরীরের অঙ্গের রঙের সাথে যদি ফলের রং না মিলে তাহলে কি সেটি খাওয়া যাবে না? সেটি কি শরীরের জন্য উপকার নয়? এই সম্পর্কে আমি আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আসলে আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা কি প্রমোট করি? হার্টের রং লালচে গোলাপি, তাহলে কি আমরা হলুদ কলা খাবো না? আমরা জানি পাকা কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যেটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে এবং হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে। আনারস হলুদ রঙের, আনারসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটি হার্টের স্বাস্থ্যকে ভালো রাখে। তাহলে কি আমরা কি আনারস খাবো না? আমরা জানি হার্টের আকৃতি শঙ্কু আকৃতির বা কোণাকার, তাহলে আমরা কি আনারস খাবো না? আনারস তো সিলিন্ড্রিক্যাল আকৃতি। কলা বেলনাকার বা লম্বা, তাহলে কি আমরা কলা খাবো না? তাহলে ওনার এই সমস্ত কথাবার্তার কোনো মেডিকেল ভিত্তি নেই, মনে যা আসলো তাই বলে ফেললাম। আসলে এগুলো এদেশের জন্য খুবই ক্ষতিকর, এদেশের জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এদেশের মানুষের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদেরকে এখনই থামানো উচিত।